সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল রায়নগরের এই এলাকায়। হঠাৎ 111 নম্বর বাসাকে ঘিরে শুরু হয় মানুষের ভিড়। স্বজনরা ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না মেলায় আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে। পরে প্রতিবেশী কয়েকজনের সহযোগিতায় দরজার ছিদ্র দিয়ে তারা রক্তাক্ত অবস্থা দেখে পুলিশকে অবগত করেন। প্রতিবেশীরা জানান, সকাল 9টার দিকে সবার অগোচরে হত্যাকাণ্ড ঘটেছে। তবে কিভাবে কারা করেছে সে বিষয়ে কোনো ধারণা নেই তাদের। পাশের দিয়ে উপরে ঢুকলে একজনের লাশ মিলছে, মানে তালই যিনি ওনার লাশটা দেখা গেছে, মানে মেঝেতে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। যদি মানুষ সব মারা যায় বা অচেতন পড়ি থাকে, তাহলে একটা পুলিশের ব্যাপার, প্রশাসনের ব্যাপার। আমরা বিপদে আমরা পড়ি বিপদ, তখন আমরা উঠে আসবো বিপদ। আমি পুলিশে ফোন দিলাম, বললাম না বাঙ্গার দোকান না, সেও ঢুকছো না, ঠিক আছে। ও সবরে কলাম সেও ঢুকার চেষ্টা করেন না, কেন। এবার আমি পুলিশে ফোন দিলাম কুতোয়ালি থানাত। তারা এড্রেস আমার কাছে নিয়া বেলা হয়ে সমঝিয়া তারা আইসে, তারা আইনত ব্যবস্থা নেয়। এই পর্যন্ত আমি জানি, এর বেশি আমি আর কিছু জানি না। উনারা এখানে বসতি, পুরানো বসতি, মানে এই এলাকাটা ছিল জঙ্গল টিলা ছিল, ওইটা কাইটা উনারা বসতি হয়েছে প্রথম। উনাদের পরে হচ্ছে গিয়ে অন্যান্য বসতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ভালোই এখন দেখতেছে, যদি এখন দ্রুত ওনারা কাজ করে তাহলে বলতে পারবো যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আর ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার পেছনে কি কারণ, নিহতদের সঙ্গে কারো বিরোধ ছিল কিনা, কিংবা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। যে ওয়ার্ড্রপ অথবা হলো যে আলমারি যেগুলি আছে, এগুলি খোলা আছে, মনে হচ্ছে এখান থেকে কিছু স্বর্ণ অথবা অন্যান্য যদি কোনো দামি জিনিস থেকে সরানো হয়েছে, তাহলে এখন ক্রাইমটা কোন নেচারের আমরা এটা এখন খতিয়ে দেখছি। এটা কি কোনো ডাকাতি অথবা কোনো আগের কোনো এনমেটি আছে কিনা, কারণ এখানে দলিল একটা দেখা গেছে। এইটা আমরা পারিবারিক কোনো আগের মধ্যে শত্রুতা আছে কিনা, এটা আমরা খতিয়ে দেখছি। অথবা এটা কোনো হলো যে এই ডাকাতি জড়িত কোনো হলো যে মার্ডার কিনা, এইটা আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং হলো যে আপনাদের কোনো ইনফরমেশন থেকে আমাদের আমরা কাজ করছি। নিহতদের মধ্যে রয়েছেন একজন গৃহকর্মী আমিনা সহ 3 জন, অন্য 2 জন বাসার মালিক 75 বছর বয়সী আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম।